এটা আমার মা বলে দিয়েছিল এইভাবে করলে খুব সুন্দর লাগে। মাটির হাঁড়িতে সয়াবিন রান্না করা দেখুন, এটা আমাদের চ্যানেলে নতুন ইউনিক আইডিয়া আর কি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। একদম সুন্দর গাঢ় ঝোল হয়েছে, কত সুন্দর, আর কত সুন্দর একটা সুন্দর স্মেল আসছে, যেহেতু ফ্রেশ ধনেপাতা আমরা ইউজ করেছি। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন বছরে একটা মাটির হাঁড়িতে একটা নতুনত্ব নিরামিষ রেসিপি বানাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমনভাবে আমরা বানাই। তো বন্ধুরা আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেস্টুরেন্ট স্টাইলে আজকে আমরা সয়াবিন রান্না করব। তো সেই জন্য সুন্দরভাবে আলু কটা কেটে নেবো আগে। তো তোমরা তো নানান ধরনের রেসিপি খেয়েছো, তো আজকে দেখতে থাকো রেস্টুরেন্ট স্টাইলে আমরা বানাবো। হান্ডিতে সয়াবিন রান্না করব একটা নতুন ধরনের স্টাইলে। সবার আগে আমরা আলু কটা কেটে নেবো, তারপরে আমরা এখানে পেঁয়াজ নিয়েছি, আদা রসুন নিয়েছি, আর লঙ্কা নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। তো আমরা কাটতে থাকি, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। নতুন আলু সেহেতু আমরা ছুলছি না সেইভাবে। নতুন আলু ছুললে একটা টেস্টটা থাকে না, আর নতুন আলু একবার পরিষ্কার করে ধুয়ে নিলেই হয়ে যায়। আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর একবার ধুয়ে নেবো আমরা বড় বড় দুটো আলু দিয়ে নিয়েছি, আর আলু দেবো না আমরা। এবার পেঁয়াজটা কেটে নেবো। তো পেঁয়াজে কত সুন্দর গাছ বেরিয়ে গেছে দেখো তোমরা। তো পেঁয়াজগুলো আমরা সুন্দরভাবে কুচিয়ে নেব। তো আজকে যে আমাদের যে রেসিপি, তো এতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু হাঁডিতে করব ওই জন্য পেঁয়াজের পরিমাণটা আজকে একটু বেশি লাগবে। তো এই পেঁয়াজগুলোতে ঝাঁজ কম, খুবই সুন্দর, নাহলে পেঁয়াজ কাটতে গিয়ে চোখ থেকে জল বেরিয়ে যায়। তো আমাদের পেঁয়াজ কাটা হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমরা টমেটোটা কেটে নেব সুন্দর করে, কুচি কুচি করে। টমেটোটা একদম কুচি কুচি করে নিলে এর যে গায়ে যে ছালটা, নাহলে টমেটো সিদ্ধ হয়ে যায়, ছাল কোনো সময় সিদ্ধ হয় না। ওই জন্য একদম ছোট ছোট করে আমরা কুচিয়ে নেব। এটা পেস্ট করে দিলে ভালো হয়, পেস্টে দিলে সেরকম টেস্ট আসে না, এই জন্য আমরা ছোট ছোট করে কুচিয়ে রান্না করব। তো বন্ধুরা টমেটোটা আমরা কুচিয়ে নিয়েছি সুন্দর করে। এবার লঙ্কাটা হালকা করে চিড়ে নেব। তো এখনকার সব পাকা লঙ্কা সুন্দর, আর এগুলো সব মোটা মোটা লঙ্কা। এই লঙ্কা প্রচুর ঝাল, তরকারিতে আমরা বেশি ইউজ করব না, যেহেতু বাচ্চারা সবাই মিলে খাবে। 5টা 6টা দেবো। তো আজকে আমরা গোটা রসুন দেবো, বাড়ি দিয়ে আদা রসুনের পেস্ট আমরা করে নিয়ে এসেছি। তো গোটা রসুন দেবো, একটা মাংসের যেমন সুন্দর একটা ফ্লেভার আসে মাংসেতে দিলে, সেরকম একটা সুন্দর ফ্লেভার আসবে। যেহেতু এটা হাড় ছাড়াই মাংস, আজকে আমরা ছোটোবেলা দিয়ে শুনে এসেছি হাড় ছাড়া মাংস মানে সোয়াবিন। তো আজকে আমরা সোয়াবিনের রেসিপি করব নতুন একটা গোটা রসুন দিয়ে। গোটা রসুনটা এই সুন্দরভাবে এইভাবে ছাড়িয়ে নেবে, সাইড দিয়ে খোলাগুলো দিয়ে দেবে ধুয়ে। তো আমাদের রান্নার জন্য এই উনুনে জ্বালানোর জন্য কাঠ জোগাড় যন্ত্র চলছে। এদিকে কাঠ জোগাড় যন্ত্র করতে এসছে এই যে কানাই, সুমন, এরা কোথায় কাঠ পেয়েছে। হ্যাঁ জ্বলবে তো? হ্যাঁ হ্যাঁ জ্বলবে, অবশ্যই জ্বলবে না কেন, শুকনো কাঠ হলেই জ্বলবে। তো দেখো তো বন্ধুরা, আমাদের এই কটা কাঠ জোগাড় হয়েছে। এই যে সুমন জোগাড় করছে আর কানাই। আমরা কাঠ নিয়ে আসি না, খুব কমই নিয়ে আসি বাড়ির থেকে। বেশিরভাগ দিনই আমরা হচ্ছে গিয়ে এখান থেকেই, বাগান আছে পাশে, এখান থেকেই জোগাড় করে নিই। তো আজকে আমরা মাটির হাঁড়িতে রান্না করব। মাটির হাঁড়িতে যেন কালিটা না পড়ে, এর জন্য হালকা করে মাটি লাগিয়ে নেব। তো এর মধ্যে সার্ফ দিতে হবে, নাহলে পরে মাটিটা উঠবে না। তো বন্ধুরা আমরা উনুনটা জ্বালিয়ে নিয়েছি। তো এবার হাঁড়িটা বসিয়ে নেবো। সোয়াবিন সিদ্ধ করার জন্য আগে জলটা গরম করে নেবো আমরা। আজকে সব কিছু এই হাঁড়িতে হবে, মাটির হাঁড়িতে। অন্যদিন আমরা কড়াইতে ব্যবহার করি, কিন্তু আজকে এই মাটির হাঁড়িতেই হবে। তো জলটা গরম হোক ততক্ষণ। তো বন্ধুরা জলটা গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতো আমরা অল্প একটু নুন দিয়ে দেবো। ফুটে গেছে জলটা, এবার আমরা সোয়াবিনটা দিয়ে দেবো এর মধ্যে। 2 প্যাকেট সোয়াবিন আমরা ইউজ করছি। সোয়াবিনটা ভালো করে ভাপ দিয়ে ফেলে নেবো, যাতে এর মধ্যে একটা যে একটা ভ্যাপসা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাওয়ার জন্য সুন্দর করে ভাপ দিয়ে ফেলে নেবো। তারপরে আমরা মশলাপাতিগুলো দিয়ে কষাবো। হাঁড়ির মধ্যেই রান্না হবে আজকে, পুরো প্রসেসটা হাঁড়িতেই হবে।
মিনিমাম এটা 2 থেকে 3 মিনিট গরম জলের মধ্যে দিয়ে করতে হবে। তো বন্ধুরা আমাদের ভাপ দেওয়া হয়ে গেছে মিনিমাম 2 থেকে 3 মিনিট। এবার আমরা এটা নামিয়ে নেব। হয়ে গেছে, তো এবার আমরা তেল দিয়ে নেব। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, তো এবার আমরা সয়াবিনটা ভেজে নেব হালকা। এবার আমরা অল্প মতো নুন আর একটু হলুদ দিয়ে নেব। আর পরিমাণ মতো নুন দেবো, যেহেতু সিদ্ধর সময় নুন দিয়েছিলাম, এবার অল্প একটু নুন দিয়ে নেব। সয়াবিনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আমরা এবার নামিয়ে নেবো এটাকে। তো আজকে আমরা নতুন একটা স্টাইলে যেহেতু করছি, তো বন্ধুরা এটা নামিয়ে নেবে সুন্দরভাবে। তোমরা কড়াইতে করবে অসুবিধা হবে না, আমরা যেহেতু হাঁড়িতে করছি একটা নতুন স্টাইলে, এই জন্য আমরা নামিয়ে নেব। তো এটাকে আমরা এবার ম্যারিনেট করব। তো এটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো কিছুক্ষণ ধরে, তারপর এটাকে আমরা ম্যারিনেট করব। তো কী কী মশলা দিয়ে আমরা ম্যারিনেট করি তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা সয়াবিনটা আমরা সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো আমরা এখানে 5টা থেকে 6টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, কুচিয়ে নিয়েছি, 2টো গোটা রসুন নিয়ে নিয়েছি, আর এখানে টমেটো কুচি নিয়ে নিয়েছি, আর 5টা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এইগুলো দিয়ে আমরা সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। এই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দরকার আমাদের। আর সয়াবিনটা আমরা সুন্দরভাবে ভেজে নিয়েছি। সয়াবিনটা ভেজে নিলে তাহলে তেলটা কম টানে, নাহলে সয়াবিন যদি তোমরা সিদ্ধ করে ভাপিয়ে রান্না করো তাহলে সয়াবিনের তেলটা অনেকটা চুপসে নেবে। আজকে আমরা বাড়ি থেকে আদা রসুনের পেস্ট নিয়ে এসেছি, সুন্দর হাতে মা বেটে দিয়েছে একদম মিহি সুন্দরভাবে। যেহেতু এখানে আমাদের বাটার মতো হয় না, ওই জন্য মার হাতে আজকে আমরা সুন্দরভাবে বেটে দিয়েছে মা শিলনোড়ায়। তো বন্ধুরা ম্যারিনেটের জন্য আমরা কী কী মশলা নিয়েছি দেখে নাও। পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি, ঝাল হওয়ার জন্য ঝাল লঙ্কা নিয়ে নিয়েছি, এটা ধনে গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু রং হওয়ার জন্য, পরিমাণ মতো হলুদ। তো এটা আমরা সুন্দরভাবে ম্যারিনেট করে নেবো এবার এগুলো দিয়ে একসাথে। তো ম্যারিনেট করে মিনিমাম 15 থেকে 20 মিনিট রাখবে, তাহলে মশলাগুলো একদম সয়াবিনের মধ্যে সুন্দরভাবে যাবে, তাহলে আরও খেতে সুন্দর টেস্ট লাগবে। যত ম্যারিনেট করে তোমরা রাখতে পারবে এর টেস্ট তত সুন্দর হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে। তো এটা আমরা আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো, সুন্দরভাবে আধ ঘন্টা মিনিমাম ম্যারিনেট করে রেখে দেবো। আপনারা যদি পারেন আরও বেশিক্ষণ রাখবেন, আরও সুন্দর টেস্ট লাগবে তাহলে। তো এর সাথে আমরা আর একটা জিনিস দেবো, সেটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এর সাথে আমরা দই মিশিয়ে নেবো, দই দিলে টেস্টটা অসাধারণ লাগবে। তো আমরা 100 গ্রাম মতো টক দই নিয়েছি। তো বন্ধুরা আবার আমরা তেল দিয়ে নেব সেই সেম হাঁড়িতে। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তো তেলটা গরম হোক। তো তেলটা আমাদের গরম হয়ে গেছে বন্ধুরা। তো ফোড়নের জন্য আমরা কী কী নিয়েছি দেখো। 2টো তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, গরম মশলা নিয়েছি, আর গোটা জিরে নিয়েছি। তো এগুলো আমরা দিয়ে নেব। তো এটা খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এবার আমরা কাটা আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে, সুন্দরভাবে হালকাভাবে ভেজে নেব। আর যেহেতু নতুন আলু সিদ্ধ হতে অনেক সময় লাগে, আমরা যেহেতু সিদ্ধ করে নিইনি সেহেতু একটু সময় লাগবে, ওই জন্য আমরা আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার আমরা ম্যারিনেট করা সয়াবিনটা দিয়ে দেবো। দেখো কত সুন্দর কালার চলে এসেছে। আধ ঘন্টা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, তোমরা আরও বেশিক্ষণ চাইলে রাখতে পারো। এবার এটা আমরা দিয়ে ভালো করে কষে নেব। তো বন্ধুরা তোমরা তো নানান রকম রেসিপি খেয়েছো, এটা আমরা নতুন কিছু ট্রাই করলাম সুন্দরভাবে। এটা আমার মা বলে দিয়েছিল এইভাবে করলে খুব সুন্দর লাগে।
সোয়াবিন তো অনেক রকমভাবেই তোমরা দেখেছো, কড়াইতে রান্না করা, তারপরে হচ্ছে কি হাঁড়িতে, এমনি স্টিলের হাঁড়িতে রান্না করে, কিন্তু মাটির হাঁড়িতে সোয়াবিন রান্না করা দেখো, এটা আমাদেরই চ্যানেলে নতুন একটা ইউনিক আইডিয়া আর কি। তো দেখাই যাক রেসিপিটা কেমন হয়। যেহেতু দই দেওয়া আছে, দইয়ের গায়ে থেকে একদম সুন্দরভাবে তেলটা ছেড়ে দেবে। দেখো কত সুন্দর তেল ছেড়েছে আর কত সুন্দর কালার এসছে, জাস্ট একবার দেখো। এটা কষানোর উপরেই আর কি মশলাটা ভালো টেস্ট হয়, ঠিক আছে? যত কষাতে পারবে তত রান্নাটা টেস্ট হবে। আর এর মধ্যে গোটা আমরা রসুনটা দিয়ে নিয়েছি যাতে আরও খাবারটা বেশ একটা অন্যরকম ফ্লেভার বেরোয়, যার জন্য। অলমোস্ট কষানো হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে। এবার আমরা একটু জল দিয়ে দেবো। যেহেতু আলু কড়ো সিদ্ধ হবে, ওই জন্য আমরা একটু জলটা পরিমাণটা একটু বেশি দিয়ে নিয়েছি, যেহেতু নতুন আলু একটু সিদ্ধ হতে সময় লাগে। তো মাটির হাঁড়িতে সোয়াবিন রান্না করছি আমরা ইউনিক একটা স্টাইলে। তো ওই জন্য আমরা ধনেপাতা নিতে এসেছি, সুন্দর একদম ফ্রেশ ধনেপাতা। এদিকে কানায় তুলছে ধনেপাতা। তো কতটা ধনেপাতা তুললি দেখি, আর লাগবে না, এতেই হয়ে যাবে। কতটা ফ্রেশ বন্ধুরা তোমরা দেখো, কতটা ফ্রেশ, আর একটা সুন্দর সেন্ট আছে এর, এর আলাদা একটা স্মেল আছে। তো এই ধনেপাতাগুলো আমরা দেবো, চলো। তো চলো বন্ধুরা, দেখো ধনেপাতা তুলতে গেছিলাম, আমাদের প্যান্ট জামার অবস্থা শস্য ফুলের বাগান দিয়ে কি অবস্থা হয়ে গেছে, পুরো একদম হলুদ হলুদ হয়ে গেছে। তো আমরা এদিকে একটু দেখে নেই কি অবস্থা হয়েছে। বাহ, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মোটামুটি অলমোস্ট হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো দেখো কত সুন্দর সোয়াবিনগুলো একদম তুলতুলের মতো হয়ে গেছে, নরম তুলতুল করছে। এবার ধনেপাতাগুলো দিয়ে আমরা নামিয়ে নেবো, রসুনটা পুরো সুন্দরভাবে গলে গেছে। তো বন্ধুরা এবার ফ্রেশ ধনেপাতাগুলো আমরা কুচিয়ে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ, এর একটা আলাদা স্মেল আছে। ধনেপাতাটা দিলে বেশ একটা অন্যরকমই টেস্ট লাগে। ধনেপাতার যে কোনো মানে আর কি রান্নায় দিলেই এমনি রান্নার টেস্টটা অন্যরকম হয়ে যায়, বেড়ে যায় আর কি। তার জন্য আমরা ধনেপাতা নিয়ে এসেছি। যেহেতু দেশি ধনেপাতা আরও বেশি টেস্ট। এরাই গিয়ে সবেমাত্র ক্ষেতের থেকে তুলে নিয়ে এসছে, এ আর কানায় গিয়ে। তো ধনেপাতা দিয়ে আমরা বেশিক্ষণ জাল দেবো না। এবার তরকারিটা হয়ে গেছে, এবার আমরা নামি। বন্ধুরা আমাদের অলমোস্ট হয়ে গেছে, তার আমরা নামিয়ে নিলাম। তো এবার গামলাতে ঢেলে নেব সুন্দর করে। জাস্ট কালারটা দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মাটির হাঁড়িতে আমাদের ভাতটা করে নিয়েছি, তো ভাতের ফ্যানটা আমরা ঝাড়িয়ে নেব। তো আজকে পুরো ন্যাচারাল পদ্ধতিতে সব কিছু মাটির হাঁড়িতে আমরা করেছি। ভাতটা অতিরিক্ত গরম। তো সুমন কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, দারুণ। কানাই খুব ভালো হয়েছে, ধনেপাতাটা দেওয়ার পর থেকে আরও স্বাদটা বেড়ে গেছে, তো নাইস হয়েছে। কিরণ বলো, তুমি রান্না করেছো তো, তুমি তো অবশ্যই ভালো বলবা, তাও তুমি অনেস্ট বলো। বলবোই ভালো, হুম। কিন্তু এই প্রথম রেসিপি মা বলে দিয়েছিল করতে, তো অসাধারণ একটা সুন্দর রান্না হয়েছে। আর এর যে ফ্লেভারটা যে আসছে, একটা আলাদাই ফ্লেভার, মাটির হাঁড়ির একটা আলাদা গন্ধ আছে। তার সঙ্গে ধনেপাতাটা দিয়েছে, একদম ফ্রেশ ধনেপাতা, খুব সুন্দর একটা ফ্লেভার লাগছে। আর তার সঙ্গে যেহেতু গোটা গরম মশলা দিয়েছি, আরও একটা ভালো সুন্দর আসছে। আর কালারটা এত সুন্দর হয়েছে তোমরা দেখো জাস্ট। আর সয়াবিনগুলো কি সফট দেখো, সয়াবিনগুলো দেখো কতটা সফট হয়েছে। তো আমরা খেতে থাকি, তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করতে থাকো, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না, তাড়াতাড়ি করে দাও।